আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে খুদের ভাত রান্না করব আর দুই তিন রকমের ভর্তা বানাবো। আজকে কোনো শুটকির ভর্তা বানাবো না, আজকে বাড়িতে যা যা আছে তাই তাই তুইলা ভর্তা বানাবো আর রসুনের ভর্তা বানাবো। যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিও দেখেন। আর খুদের ভাতের মেন হয়েছে মানে মেন মজা লাগে বেশি হয়েছে টক পাতা দিয়া। তো আজকে আমার বাড়ির থেকে টক পাতা তুলবো, আমার বাড়িতে টক পাতা আছে। তো চলেন আগে টক পাতা তুলে নি। সকালবেলা মাত্র ঘুম থেকে উঠেছি, চোখ মুখ ফুলা। আর আজকে সকালে নাস্তায় খাবো খুদের ভাত। আমার তো খুবই পছন্দ খুদের ভাত। আমার বাড়ির এটা হয়েছে খাল পার, একবার জঙ্গল হয়ে গেছে, বৃষ্টি হয়ে হাঁটাও যায় না। মরিচ গাছ লাগাইছে, এদিক দিয়ে দেখেন মরিচ গাছ পাইকা পাইকা রয়েছে মরিচ। গিয়েছে বছর আমার বাড়িতে এত পরিমাণ টক পাতা হয়েছিল, অনেক বড় বড় হয়েছিল গাছ। নতুন মাটি পাইছিল আর এইবার খাল পার এই যে টক পাতা লাগাইছি দেখেন, এখনো বড় হয় না গাছ, আর পরে আরো বড় হয়ে যাবে। এই টক পাতা অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই চিনে নেন না। তো তিন চারটা গাছ আছে, সবগুলা গাছ থেকে অল্প অল্প পারলে আমার হয়ে যাবো গা। এখন তো নতুন নতুন টক পাতা ভর্তা বানালে খুব মজা লাগে। এটা থেকে পারা শেষ, চলেন আরেকটা গাছ থেকে পারবো। এই যে এই পাশে টক পাতা গাছটা একটু বড় হয়েছে দেখেন, এটা আরো অনেক বড় হইব। আর আমার খাল পাড়ের সাইড দিয়ে অনেক রকমের ফল গাছ লাগাইছি আমি, এজন্য পুরা জঙ্গল হয়ে গেছে। বড় হইলে পুরা মনে হয় আফ্রিকার জঙ্গল দেখা যাবে। আম, কাঁঠাল, লিচু, তারপরে জামরুল, পেয়ারা, বিভিন্ন ধরনের ফল গাছ লাগাইছি, মানে একটু জায়গাও আর খালি নেই। অল্প কাটা পাতা হইলেই হয়ে যাব। এই পাতা সিদ্ধ করে বাটলে ভর্তা অনেক হয়ে যায়। কুমিল্লাতে এটার অনেকে বলে মেডেস পাতা, আবার অনেকে বলে টক পাতা। দুই তিনটা গাছ থেকে দেখেন এগুলা পায়রা নিছি, হয়ে যাবে আজকে। বেগুনের ভর্তা বানাবো, কয়েকটা বেগুন তুলে নিব, ছুরি কাছে আনছি না কিছু। বেগুনটা একটু পাত পেয়ে গেছে, তো এই বেগুনের ভর্তা কিন্তু মজা লাগে। আরো কড়া কড়া বেগুনও আছে, পারবো। এই যে এই পাশে দেখেন, এই বেগুনটা খুবই সুন্দর। বেগুন ক্ষেত দেখেন, মাশাল্লাহ আমার বেগুন গাছ কত বড়, কিন্তু বেগুন হয়ে হইয়া পোকা হয়ে যায়, এর লেগে সমস্যাটা। ভালো ভালো দেখিয়া পাইরা নিব। বেগুন পায়রা নিছি, বেগুন আর লাগবো না। চলেন এবার কোটাকাটি শুরু করি। ভর্তা বানানোর জন্য যা যা লাগে সব কিছু নিয়ে আসি, রসুন, তারপরে পেঁয়াজ, মরিচ। তো ভর্তা তো খাইতে মজা লাগে, কিন্তু ভর্তা বানাইতে বা গুছাইতে অনেক কষ্ট লাগে। সব কিছু কাইটটা গুছাই নেই। সব কিছু কাইটটা নিছি, এখন ধুইয়া নিয়ে গিয়ে রসুন সব কিছু ধুইয়া গুছাইয়া নিয়ে আইছি, রান্না বসাই দিলাম। বৃষ্টিও নাইমা পড়ছে, এক জরি বৃষ্টি অলরেডি হয়ে গেছে গা। বৃষ্টির দিনে আজকে খুদের ভাত খুবই মজার খাবার। পেঁয়াজ ভাজা নিব তেলে।
পেঁয়াজ ভাজা নিছি হালকা করে, নামাই নিব। রসুন ভাজা নিব তেলে। রসুন ভাজা নিছি, নামাই নিব। শুকনা মরিচ ভাজবো। টক পাতা দিয়ে দিলাম। টক পাতা খুব সুন্দর করে তেলের সাথে ভাজা নিছি, নামাই নিব এখন। বেগুন সিদ্ধ দিয়ে দিলাম। বেগুনটা সিদ্ধ হইতে থাক, আমি যে ভর্তা বানাই নি। শুকনা মরিচ আর রসুন দিয়ে ভর্তা বানাবো। আগে শুকনা মরিচ আর রসুনের ভর্তাটা বানাই নি। বেশি করে দিয়ে দিলাম শুকনা মরিচ, রসুনে দিয়ে দিব বেশি করে। রসুনের ভর্তা হয়ে গেছে। এখন টক পাতার ভর্তা বানাই নিব। টক পাতার ভর্তাতে আমি শুকনা মরিচ দিয়ে দিছি। টক পাতার ভর্তাতে পাঙ্গাস মাছ দিব। পাঙ্গাস মাছটা খুব কড়া করে ভাজা নিছি আমি, এক টুকরা মাছ। আপনারা চাইলে টাকি মাছ দিয়ে বানায় খাইতে পারেন, মানে টকটা একটু কম লাগে আর কি, পাতাটা তো অনেক টক লাগে। এখন টক পাতার সাথে মাছটাও ভাজা নিব। টক পাতার ভর্তা হয়ে গেছে। বেগুন সিদ্ধ করে নিছি, এখন নামাই নিব। খুদের ভাত রান্না করব, তেল দিয়ে দিলাম পাতিলে। গরম মশলা দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা নিছি। তো এখন খুদের চাউলটা দিয়ে দিলাম। চাউলটা আমি আগে ধুয়ে রাখছিলাম, পানিটা জড়াই নিছি। লবণ, হলুদ গুঁড়া, খুদের চাউলটা খুব সুন্দর করে আমি ভাজা নিছি, একদম ফুলার চাল যেভাবে ভাজি ওইভাবে ভাজা নিছি। তো এখন গরম পানি দিয়ে দিব। রসুন দিয়ে দিলাম কয়েক কোয়া।
ডাইকা দিলাম, খুদের ভাত হয়ে যাব। বেগুন ভর্তা বানাই নিব। বেগুনটা কষলায় বেগুনের যে শিলা আছে, একটু একটু আঁশ আছে, এগুলা সব ফালাই দিব। বেগুন খুব সুন্দর করে আঁশ ফালাই নিছি। তো এখন এই যে বাজা রাখছিলাম পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিব। আর দিয়ে দিব শুকনা মরিচ। শুকনা মরিচটা মশমশা থাকতে লবণ দিয়ে গুঁড়া করে রাখছিলাম, দিয়ে দিলাম। একটু দিয়ে দিলাম সরিষার তেল। হয়ে গেছে বেগুন ভর্তা। মাঝখান দিয়ে আইসা একটা লাড়া দিয়ে গেছিলাম খুদের ভাত, খুব সুন্দর হয়ে গেছে। খুব সুন্দর জর্জরা খুদের ভাত হয়ে গেছে দেখেন। খুদের ভাতে একটু হলুদ দিলে কালারটা খুব সুন্দর হয়। বিসমিল্লাহ। আমরা মা মেয়ে খাইতে বসে গেছি। দেখেন 3 রকমের ভর্তা আর খুদের ভাত, কার কার পছন্দ আইসা পড়েন। রসুন ভর্তা, টক পাতার ভর্তা। এই টক পাতার ভর্তা আমাদের কুমিল্লাতে খুবই জনপ্রিয়, সবাই খুবই পছন্দ করে। বেগুন ভর্তা খুবই মজার খাবার, কার কার পছন্দ কমেন্টসে জানায়েন। বিসমিল্লাহ। ভর্তা ভাত আয়োজন করতে বা ভর্তা বানাইতে একটু কষ্ট, ভর্তা ভাত কিন্তু খুবই ভালো লাগে, সবাই পছন্দ করে কম বেশি। মাছ মাংসের চাইতে মজা লাগে বেশি। যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকেন। আল্লাহ হাফেজ।